চামুন্ডা আজকের একটি গোপন টিপস। আপনি আপনার শত্রুকে কি বশীভূত করতে পারছেন না? শত্রু আপনাকে জর্জরিত করছে, খুব জ্বালা যন্ত্রণা দিচ্ছে। সেক্ষেত্রে একটা কথা আপনারা মনে রাখবেন, যখন দেবী চণ্ড এবং মুন্ডকে বধ করেছিলেন, বিশেষ করে তিনি চণ্ডকে বধ করেছেন বলেই তার নাম হলো চামুন্ডা, চামুন্ডা শক্তি। সন্ধি পূজায় সেই চামুন্ডা শক্তিরই আমাদের পুজো করা হয়। তখন কিন্তু আমরা দেবী দুর্গার ধ্যানে পুজো করি না, আমরা তখন পুজো করি কালী বিনাশকান্তা শিপাসিনী বিচিত্র খট্টঙ্গ নরমলা বিভূষিনা দীপী চর্ম পরিধানা অতি বিস্তার বদনা লোল জিহুবা ভয়ঙ্করী মহারদ্রী মহামায়া স্বরূপিনী, এই যে মন্ত্রে পুজো করি। কিন্তু সেই চামুন্ডা শক্তিই পারে আপনার শত্রুকে বশীভূত করতে। শ্রী চণ্ডীতে আছে কি আছে না, দেবী দুর্গা বলছেন, কি বলছেন, যে গজ্জে গজ্জে খনং মূঢ়া মধু যাবৎ পিবম মহাম মায়া তৈ হতৈ তৈব গজ্জিষ্যন্তু দেবতা। হে দুরন্ত অসুর, তুই গর্জন করছিস, গর্জন কর, আমি ততক্ষণ মধু পান করি, এবং এই মধু পান করে যখন তোকে বধ করব, তখন দেবতারা আনন্দে গর্জন করবেন। তাই সেই চামুন্ডা দেবী মধু পান করেছিলেন। তাই যখন সন্ধি পুজো হবে, সন্ধি পূজার সময় আরতি বা পুজো পাঠের সময় আপনারা মায়ের চোখের দিকে তাকাবেন না, আপনারা মায়ের পায়ের দিকে তাকাবেন, দেখবেন আপনাদের মঙ্গল হবে। আর এই টিপসের কথা বলবো, কেন দেবীকে তন্ত্রশাস্ত্র অনুযায়ী কাংস পাত্রে যদি নারকেল জল দেওয়া হয় বা মধু দেওয়া হয়, সেটা কারণ হয়ে যায়। তাই দেবীকে কাংস পাত্রে, ছোট মধুপর্কের বাটিও হতে পারে, ছোট গ্লাসও হতে পারে, তার মধ্যে দেবীকে আপনারা এই কাংস পাত্রের মধ্যে, অর্থাৎ কাঁসার যে দ্রব্য বা কাঁসার বাটি বা গ্লাস, তার মধ্যে আপনারা কি দেবেন, অল্প মধু দেবেন, সঙ্গে কি দেবেন, একটু আদার রস দেবেন, আর কি দেবেন না, দেবীকে অর্পণ করবেন একটু আখের রস, এবং অবশ্যই অবশ্যই নারকেলের জল তার সঙ্গে একটু মিশ্রিত করে দেবেন, কারণ দেবী এই পানীয় খুব ভালোবাসেন। আর সঙ্গে দেবেন অল্প গোলাপ জল আর একটু কর্পূরের গুঁড়া। এই লক্ষ্য রাখবেন যে সেটি যেন খুব কর্পূরের গুঁড়া মিশ্রিত না হয়, কারণ পানীয়টি যেন উত্তম হয়, পানীয়টি যেন অধম না হয়। এবং আপনারা সেই পানীয়টি দেবী চামুন্ডাকে অর্পণ করবেন, এবং আপনাদের শত্রুর উদ্দেশ্যে উক্ত চণ্ডীর যে নবান্ন মন্ত্রটি আছে, সেই নবান্ন মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম ঐম হ্রিং হ্রিং চামুন্ডায় বিচ্চ। আমি আবার বলছি, ওম ঐম হ্রিং হ্রিং চামুন্ডায় বিচ্চ। এই মন্ত্র যত সংখ্যক, তাতে আপনি 10 বার জপ করতে পারেন, 108 বার জপ করতে পারেন। সেদিন থেকেই শুরু করবেন, প্রত্যহ জপ করবেন, দেখবেন আপনার শত্রু বশীভূত হবে, শত্রু কোনো ক্ষতি হবে না, শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দেবী চামুন্ডার একটু আমি স্তব পাঠ করে নিচ্ছি আপনাদের উদ্দেশ্যে, যে আপনাদের সবারই মঙ্গল হোক। হে চামুন্ডা দেবী, আপনার জয় হোক। या चंडी मधुकैटभादि दैत्य दलिनी, या महिष उन्मेलिनी, या धूमक्षणा चंडमुंडा मथिनी, या रक्त बीज विनाशिनी शक्ति शुंभ निशुंभ दैत्य दलिनी, या सिद्धिदात्री परा सा देवी नवकटी मूर्तिते सहिता मांग पातु विश्वेश्वरी। ओम नमस्या चंडिकायै नमः, ओम नमस्या चंडिकायै नमो नमो।